রাধে রাধে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন। তো আমি মাঝে মাঝে ভাবি যে হয়তো আমার কপালটা অনেকটাই খারাপ, আমার সাথে অনেক কিছু খারাপ ঘটে। বাট আমার সাথে যেটা ঘটেছে বা আমার যে কপালটা এতটা ভালো, হয়তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কিন্তু অতটাও ভালো নয়। কেন বলছি? আজকে একাদশী, আর আমি সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 7টা বাজে। আর আমার মা কিন্তু মানে পরিস্থিতি যখন খারাপ ছিল তখন থেকে উনি কাজে যেতেন। তো এখন পরিস্থিতি খুবই ভালো, তো উনি কিন্তু এখনও পর্যন্ত কাজে যায়, এখন উনি ছাড়েন। কিন্তু উনি আজকে 4টের সময় কাজে গেছে। কিন্তু কাজে যাওয়ার আগে আজকে একাদশীর জন্য আমি বাইরে বার হয়ে দেখছি। চলো কি দেখছি দেখাচ্ছি। উনি অলরেডি যাওয়ার আগে আমার জন্য একাদশীর মোটামুটি কিছু একটা জোগাড় করে রেখে গিয়েছে। তো বলো, এইটা কি কম ভাগ্যের ব্যাপার? মানে উনি চলে গেছে 4টের সময় কাজে, বাট যাওয়ার আগে আমি ঘুমাচ্ছি, আমার জন্য জোগাড় করে রেখে গিয়েছি। আমিও কাজে যাবো একটু পরে, আজকে একাদশী, উনি একাদশী করেন না। তবে আমার একটা কথা মনে পড়ে, উনি যখন একাদশী করতো, উনি একটা টাইম একাদশী করতো, বাট তখন কিন্তু ওনার কেউ এভাবে করে দিত না, না তো আমার বাবা, না তো আমরা। কিন্তু এখন বাবা অসুস্থ, যেতে পারে না। আর মা এখনও যায়, আমাদের পরিস্থিতি ভালো হওয়া পড়েও। কিন্তু এই যে জিনিসটা মানে তুলে ধরা ছাড়া আর আমার অন্য কিছু মনে হয়নি। এমন একটা জিনিস আমার মনে হয় তুলে ধরা দরকার আমার মায়ের জন্য। তো সবাইকে অনুরোধ করবো, মায়ের জন্য একটা লাইক, আর প্লেস মায়ের জন্য একটু কমেন্ট করো, মা লিখো। রাধে রাধে, সবাই ভালো থেকো এবং মায়েদেরকে সম্মান করো। কারণ মা একটা খুব দামি জিনিস, খুব দামি বস্তু। এটা কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না। অনেক সময় দাঁত থাকতে দাঁতের মর্ম করি না, বলি না? তো অনেক সময় দাঁত চলে যাওয়ার পরে তার মনে পড়ে, কোনো লাভ নেই। তো দাঁত থাকতে থাকতে দাঁতের মর্মটা করো, মায়েদেরকে ভালোবেসে সম্মান করো। রাধে রাধে, ভালো থেকো।